না, না, প্রথম কথা হচ্ছে কি, যে পুলিশ অফিসার ওখানে আসেনি, ওখানে একটা ছেলে প্রতিবাদ করে, তাকে ফলো করে, তার ছবি তোলে, তারপরে বিং ইনটক্সিকেটেড মুডে তার সাথে চ্যালেঞ্জ করে, পরবর্তীকালে যা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, একদম বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অথরিটি অফিসার, তার কাজ হচ্ছে গিয়ে সেই এলাকায় ব্লকের সমস্ত উন্নতি করা, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে অর্থগুলো আসে সেই অর্থে সাধারণ মানুষের সেবাব্রতী মানসিকতা নিয়ে উন্নতি করা। এই সেই বিডিও প্রশান্ত বর্মন। আমি দীর্ঘদিন ধরে চেঁচামেচি করছি যে এই সেই বিডিও, যে বিডিও আজকে পরীক্ষায় ইংরেজিতে 0 পেয়েছিল। এখন এই সমস্ত দেখতে গিয়ে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, হাইকোর্টেও রেজিস্ট্রার থেকে শুরু করে সবাইকে পারচেস করে রেখেছে। এই যে 0 পেয়েছিল, সেইটাও দেখা যাচ্ছে হাইকোর্টে প্রায় একের পর এক, বছরের পর বছর, আজকে 7-8 বার 10 বার কেস উঠছেও না, উঠছে, এবং তাতে প্রমাণিত হয়েছে যে হাইকোর্টের রেজিস্ট্রার পর্যন্ত এর মধ্যে ইনভলভ, টাকা খেয়ে ডেটগুলো চেঞ্জ করে দিচ্ছে। একদম আমার কাছে পেপার রয়েছে। এই যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা গত অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ অক্টোবর, 27শে অক্টোবর যত মনে হয়, আমার মনে আছে, স্বপন কামালিয়াকে বলে একটি ভদ্র, কামালিয়াকে খুন করেছিল স্বর্ণা বিভূষী, তাকে প্রমাণিত হয়েছে। এবং আমার সবচেয়ে আশ্চর্য লেগেছে যে স্টেট পুলিশ যে তদন্তটা করে, সেই সেকশনগুলো ঠিক দিয়েছে, কিন্তু হাস্যাস্পদ কোন জায়গাটা দেখতে হবে যে তখন কিন্তু নতুন সরকার আসেন, গতানুগতিক ভাবে যেভাবে নাকি বাঁচানো হচ্ছে, ঠিক সেই প্রক্রিয়ায় এবং সেই প্রাণ ভরা আশীর্বাদে কিন্তু আজকে বিডিওকে বাঁচাবার একটা ঘৃণ্য প্রচেষ্টা। কেন আমি বলে দিচ্ছি। প্রশান্ত বর্মন সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে, ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল। হ্যাঁ দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও, প্রশান্ত বর্মন সেই ভিডিও, দুর্নীতিগ্রস্ত ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি, এই সাইডে দেখলে বুঝতে পারবেন। এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। কারণ এই যে সেকশনটা করেছে, হ্যাঁ, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স থেকে শুরু করে মার্ডার থেকে শুরু, সব 5 জনকে অ্যারেস্ট করেছে। 5 জনকে অ্যারেস্ট করার পরে যারা দর্শক, কিন্তু আপনারা না বিস্মিত হয়ে যাবেন কেন। আজকে যে বিগত সরকারকে, মানে ভারত মহাসাগর নয়, আটলান্টিক মহাসাগরের 95% মানুষ ভোট দিয়ে যে আজকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এগুলো একটা কারণ। কেন, আপনাকে আমি তথ্য দিয়ে প্রমাণ করছি। এই ভিডিও যখন নাকি কেস করে, তখন 5 জন কেসটা লিখেছে, কিন্তু 5 জনকে অ্যারেস্ট করেছে, এবং তার মধ্যে আবার যে সিডি লিখেছে তাকে, এই যে বিডিওই মূল অভিযুক্ত। দেখুন, বিডিওই মূল অভিযুক্ত, রাজ্য মানলেও আগাম জামিনে প্রশ্ন। আপনারা যদি দর্শক, আপনারা যদি দেখে থাকেন, দেখুন কি অবস্থা। যে তদন্তে মূল প্রিন্সিপাল অ্যাকিউজ স্বীকার করে কে, স্টেট পুলিশ, কিন্তু বিধাননগরের যে ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, উনি জামিন দিয়ে দেয়। এবং দেখুন, আমরা বিচারকদের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারি না, বিং এ পুলিশ অফিসার, কিন্তু আমরা সেই সমস্ত বিচারকের বিরুদ্ধে বলতে পারি যে সমস্ত বিচারক বাড়ির আঙিনায় 10-12 কোটি টাকা পাওয়া যায়। আমরা সেই সমস্ত বিচারককে বলতে পারি যে আজকে আরজিকর ইস্যুতে আজকে কেসটা ত্বরান্বিত করে নিয়ে যাওয়ার পরে মাসের পর মাস, বছরের পর বছর ফেলে রেখে দিয়েছিল। সেই সমস্ত বিচারক এগেনস্টে কেন বলবো না, কারণ সিআরপিসি 76 বা 75-এ স্পষ্ট বলা আছে, বিচার পদ্ধতিগুলো ত্রুটি নয়, সুন্দর মানসিকতা নিয়ে সত্য উদ্ঘাটনের জন্য কোনো বিচারক যদি বিচার করেন, সেই করতে গিয়ে যদি কোনো ভুল হয়, তাহলে সেটাকে আজকে কিন্তু ভুল প্রমাণিত জন্য তার পানিশমেন্ট দেওয়া যাবে না। কিন্তু এগুলো কি আপনি বলুন তো, এগুলো এগুলো তো মোটিভেটেডলি করা হচ্ছে। কেন আজকে হাইকোর্ট গত কয়েকদিন আগে, যে আজকে মানে আমি আপনাকে বলে দিচ্ছি যে 26/11/2025, আমি ডেটটাও বলে দিচ্ছি, হাইকোর্ট একটা বিভৎস রিপোর্ট দিয়েছে। কি দিয়েছে, যে মহকুমা বিধাননগরের যে বিচারক, যিনি ওকে জামিন দিয়েছেন, উনি মামলা কেস ডকেট গভীরতা না দেখে দিয়েছেন, যেটা বিস্ময়কর। তাহলে তার এগেনস্টে কেন অ্যাকশন হবে না? সে কি দেখে দিয়েছিল, যেখানে সিডি দেওয়া হয়েছে, সেখানে চার্জশিট দেওয়া হয়েছে আজকে। এবং আরো একটা কথা আপনাদের বলে দিই, সেটা শুনলে আরো অবাক হবেন। এই যে রাজ্য সরকারের পুলিশ অফিসার, যে তাকে প্রিন্সিপাল অ্যাকিউজ বলে স্বীকৃতি দিল, চার্জশিট দেওয়ার সময় বাদ দিয়ে দিয়েছে। ঠিক সন্দেশখালির দেখুন ঘটনা,
2019 সালে যে 3 জনকে খুন করেছিল শাহজাহান, দেখুন 22 জন, যখন সিআইডি চার্জশিট দিল শাহজাহানের নাম বাদ, মানে একটা একটা চিরকুট চলে আসছে, সেই অদৃশ্য হাতের চিরকুট চলে আসছে, কি করতে হবে কি করতে হবে না। এবার আপনাদের বলি আইনটা কি আছে, হারবারিং অফেন্ডার। আমার গত 23 তারিখে যখন ইলেকশন হয় আমি বিস্মিত হয়ে যাই যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ওর বেল ক্যান্সেল করলো এবং বলে দিয়েছিল 72 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে সারেন্ডার করার জন্য, ফাইন্ডিং নো আদার অল্টারনেট। প্রচুর টাকা আছে, আজকে বড় বড় অ্যাডভোকেটকে দিয়ে লক্ষ লক্ষ টাকা সুপ্রিম কোর্ট চলে গেল। সুপ্রিম কোর্টের জাস্টিস বলে দিলেন যে ইমিডিয়েট, দেখুন ইমিডিয়েট ওকে সারেন্ডার করতে হবে। তারপর থেকে সে হাওয়া। আপনারা কি জানেন, আপনারা বোধহয় অনেকে জানেন যারা জলপাইগুড়িতে থাকেন, এই রাজগঞ্জে এ কি যেখান থেকে জয়েন করেছে আজ পর্যন্ত সেখানেই রয়েছে, ওকে কিন্তু ট্রান্সফার করা হয়নি। নিয়ম হচ্ছে 3 বছর 2.5 বছর পর পর ট্রান্সফার করা। এবার দেখুন 23 তারিখে যে ভোট হলো, যাকে অ্যাবসকন্ডার দেখানো হয়েছে, যে পালিয়ে বেড়াচ্ছে, সে নীল বাতি নিয়ে সেই রাজগঞ্জে বিডিও অফিসে যাচ্ছে আসছে, পুলিশ ধরছে না। আপনি একটা খুন করেছে, সে যে খুন করে যে মারা গেছে তার আত্মীয় পরিজনরা পাগলের মতো পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার আজকে ছোটাছুটি করছে, যে সোল ডিমান্ডস অলওয়েজ জাস্টিস। আজকে তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না। আপনি বলুন, আজকে যদি অ্যাক্সিডেন্ট না হতো, আপনি ওর ড্রেসটা দেখেছেন? আচ্ছা, কেন এতদিন থাকে, কেন আজকে রাজ্য পুলিশ কিছু করেনি? কারণ সে কোটি কোটি টাকা ক্যামাক স্ট্রিট, আবার বলছি ক্যামাক স্ট্রিটে পাঠাতো, যেই ক্যামাক স্ট্রিটের দায়িত্ব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে পাঠাতো। চতুর্দিকে আপনারা দেখছেন সমস্ত জায়গায়, হোল ওয়েস্ট বেঙ্গলের যত এমএলএ যত ধরা পড়ছে, মার খাচ্ছে, অ্যারেস্ট করছে, কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাচ্ছে, প্রমোটারি থেকে সমস্ত টাকা আজকে ক্যামাক স্ট্রিটে যেত। তা না তো এত বড় হয় না। তা আমি, আপনাদের অনেকে বোধহয় বলেন যে সরকারি কর্মচারী কাজ কাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস যদি কিছু কাজ ভুল করে ফেলে তাহলে তাকে অ্যারেস্ট করা যায় না। এটা কোথায় আছে? 197 সিআরপিসিতে রয়েছে। কিন্তু আপনি আমাকে বলুন তো, এই যে প্রশান্ত খুনি একজন বিডিও, সে যদি আজকে একটা খুন করে, এটা কি অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং হিজ ডিউটিস? কোনো সরকারি কর্মচারী বাড়িতে গিয়ে যদি আজকে স্ত্রীর সাথে হট অল্টারেশন হওয়ার পরে গলা টিপে স্ত্রীকে মারে, এটা কি at the time of discharging duties? No, never. He should be treated as like as other. কোনো এর মধ্যে ডিফারেন্স নেই। কিন্তু আজকে কেন হলো? আমার আজকে আপনারা অনেক সচেতন দর্শক বৃন্দ, এই চ্যানেলটা অত্যন্ত জনপ্রিয়। আপনারা এর সাথে আমার মনে পড়ে যাচ্ছে পিটার মুখার্জি। আপনার বোধহয় মনে আছে যে পিটার মুখার্জি, ইন্দ্রাণী মুখার্জি সেই কেস আপনারা জানেন তো? এই ইন্দ্রাণী মুখার্জি আজকে নিজের মেয়েকে খুন করে ফেলেছিল। খুন করার পরে পিটার মুখার্জির সহযোগিতায় অর্থের জন্য নিজের সন্তান, গর্ভধারিণী মা খুন করে ফেলেছিল, কিন্তু কোনো খবর পায়নি। 4 বছর পরে তার ড্রাইভার দিল্লিতে রিভলভার সে ধরা পড়ে। ধরা পড়ার পরে যখন পুলিশ জিজ্ঞাসা করে আমরা এটা করে, এই তোর কটা কেস আছে, আগের কেস মিটেছে, ও তখন বলে দেয় যে আমি 4 বছর আগে একজনকে হত্যা করার ব্যাপারে গাড়ি নিয়ে গেছিলাম। কোথায়? 4 বছর আগে। দেখুন, নো এভিডেন্স। আজকে সমস্ত কিছু বৃষ্টিতে ধুয়ে সমস্ত জঙ্গলের মধ্যে সব শেষ। ইনস্পাইট অফ দিস, দিল্লি পুলিশ কিন্তু আজকে শুধু চার্জশিট দেয়নি, তাদের যাবজ্জীবন জেল দিয়েছে। দিস ইজ ইনভেস্টিগেশন। কেন আজকে বলছি? সেই ড্রাইভারকে রাজ সাক্ষী করেছিল, সমস্ত বলে কিছু নো এভিডেন্স, কনক্লুসিভ এভিডেন্স নেই। আমরা যারা ট্রেনিং নিয়েছি আমাদের একটা শিখিয়েছিল ডেথ ম্যান টেলস এ টেল, মানে মৃত ব্যক্তি কথা বলে। তো মৃত ব্যক্তি তো টাং সিজড হয়ে যায়, চোখ মৃদু হয়ে থাকে, তো কথা বলে মানে থ্রু কেয়ারফুল অবজারভেশন এটা জানা যায়। কেন? ফ্রম দ্য ক্রিমিনালিস্টিক স্ট্যান্ড পয়েন্ট এ লট অফ ইনফরমেশন মে বি অবটেন্ড থ্রু কেয়ারফুল অবজারভেশন বাই গুড ইনভেস্টিগেটিং অফিসার। কে ইনভেস্টিগেশন করবে? তদন্তর আগে স্লিপ চলে আসছে, তাকে বাঁচাতে হবে। আপনি আমাকে বলুন যে তদন্তটা নির্ভর করে কিসের উপরে? সায়েন্টিফিক এক্সপার্ট, মেডিকেল এক্সপার্ট এবং আজকে সাক্ষীর উপরে। এই যে তদন্তটা করেছে যে অফিসার মার্ডার কেসটা, তারা প্রথমে বলল যে প্রশান্ত বর্মন হচ্ছে প্রিন্সিপাল অ্যাকিউজড। আচ্ছা, সেই তদন্ত অফিসার চার্জশিট থেকে যখন বাদ দিল, তাহলে তাকে ইমিডিয়েট সাসপেন্ড করা দরকার। কেন আপনাকে বলছি, আপনি আমাকে বলুন, এই প্রশান্ত বর্মন যখন মার্ডার করে সেখানে তার মোবাইল টাওয়ার পাওয়া গেছে। এই প্রশান্ত মোবাইল যেতে গেছে সেখানে সিডিআর পাওয়া গেছে, কল ডিটেলস রিপোর্ট পাওয়া গেছে, টাওয়ার লোকেশন পাওয়া গেছে সেই সময়। এই প্রশান্ত বর্মনের
যে আজকে মার্ডার হয়েছে তাদের কটা 164 স্টেটমেন্ট নেওয়া হয়েছে? তার মানে তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য হচ্ছে ঘৃণ্য প্রচেষ্টা। বাঁচিয়ে দিচ্ছে কিসের জন্য? মহৎ কাজের জন্য নয়, দেশ স্বাধীনতা করার জন্য, ইন এক্সচেঞ্জ অফ হিউজ মানি। এই অসভ্য বর্বর ইনভেস্টিগেশন অফিস, আবার বলছি, এই অসভ্য বর্বর দোজ হু আর রেডি টু পারচেজ ইন এক্সচেঞ্জ অফ মানি, তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড এবং ডিসমিস করা দরকার। কারণ একটা হত্যার মতো ঘৃণ্য অপরাধ আর কিছু হতে পারে না। ধর্ষণে মামলাগুলো এরা শেষ করে দিচ্ছে এই সময়। আচ্ছা, কমিশন অ্যাড করেছিল মুখ্যমন্ত্রী কেন? সাধারণ মানুষের নিরাপত্তা, সেফটি অ্যান্ড সিকিউরিটির প্রশ্নে। আজকে দেখুন কিভাবে মানুষ খুন হচ্ছে, এ খুন হওয়ার পরেও আজকে পুলিশ অফিসারদের আজকে তারা রেকটিফাই হচ্ছে না। আমি বিস্মিত হয়ে যাই। সুপ্রিম কোর্টে যখন গেছে, সেই কোর্টে যখন আজকে ইমিডিয়েট বলেছে 7 দিনের মধ্যে সারেন্ডার করতে, সিন্স দ্যাট দে ফাউন্ড অ্যাবসকন্ডিং। আচ্ছা, আমি আপনাদের দর্শকবৃন্দ একটু জিজ্ঞাসা করি, আপনারা না আপনাদের এলাকায় একটু জিজ্ঞাসা করবেন, যখন পুলিশ যখন নাকি খুঁজে না পায় তখন ওয়ারেন্ট এক্সিকিউট করতে হয়। সে কি করেছিল? আচ্ছা, আরো একটা বলে দিই, যদি না পাওয়া যায় WPA, ওয়ারেন্ট প্রোক্লামেশন অফ অ্যাটাচমেন্ট, প্রশান্ত সম্পত্তি। আজকে জলপাইগুড়িতে দেখুন সে কটা বাড়ি করেছে, সল্টলেকে দেখুন কতগুলো বাড়ি করেছে। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি টাকা ফ্রিজ করা হয়েছে? তার সম্পত্তিগুলো যখন হুলিয়া জারি করা হয়েছে তখন তার সম্পত্তিগুলো তাহলে কেন ওখানে কনফিসকেটেড করা হচ্ছে না? আজকে বাজেয়াপ্ত করা হচ্ছে না? করবে না, করবে না এই কারণেই যে এ হচ্ছে গিয়ে সরকারের পোষ্যপুত্র এবং প্রচুর কোটি কোটি টাকা পাঠাচ্ছে কামার স্ট্রিট। আপনারা বিস্মিত হয়ে যাবেন। আমি এমনি বায়াস্ট হয়ে বলছি না। একটা মার্ডার কেসে যদি তদন্ত ঠিক মতো না হয়, যেটা আরজি করে ইস্যুতে আজকে আমরা প্রমাণ পেয়েছি দীর্ঘদিন পরে, আমি কিন্তু 12/8/2024 থেকে চিৎকার করছি যে ক্যালকাটা পুলিশ এবং সেন্ট্রাল সিবিআই কিভাবে আজকে সর্বনাশ করে দিয়েছে এই আরজি কর। ঠিক তেমনি স্টেট পুলিশ আজকে এই কাণ্ডটা যখন করেছে, আমি আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন করছি। গত 9 তারিখে নতুন সরকার এসছে, অনেক প্রত্যাশা, আমাদের মুখ্যমন্ত্রী একের পর এক ওভার বাউন্ডারি মারছে, মানুষ খুব খুশি, খুব চতুর্দিক থেকে একটা খুশির আনন্দ জ্বলছে, আমিও ব্যক্তিগতভাবে। কিন্তু আপনি আমাকে বলুন, গত 9 তারিখ থেকে নতুন সরকার যদি আসে, আজকে এতদিনও কেন এই লম্পটটাকে অ্যারেস্ট করতে পারলো না? কি কারণে আমি আপনাকে বলুন। আজকে মুখ্যমন্ত্রী বারবার ওয়ার্নিং দিচ্ছে, মুখ্যমন্ত্রী অনেকবার বলছে যে রিইনভেস্টিগেশন করতে, 500-র উপরে মার্ডার কেসগুলো যেগুলো তাচ্ছিল্য করেছে সেগুলো রিওপেন করতে বলেছে। একদম ঠিক কথা বলেছে। আপনার মেয়ে যদি আজকে ধর্ষিতা হয় আপনি বুঝতে পারবেন মর্ম বেদনাটা। আপনার কেউ যদি আজকে খুন হয় আপনি বুঝতে পারবেন যে আমাদের মতো পুলিশ অফিসাররা কেন চিৎকার করছি। টিয়ার্স আর রোলিং থ্রু আওয়ার চিক। চোখের সামনে দেখতে পাচ্ছি কিভাবে খুন করে দিচ্ছে। আপনি বিরোধী গোষ্ঠী হলেই খুন করে দিচ্ছে। আর এখানে একটা মার্ডার কেস, একটা ভিডিও, আপনি ভাবুন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অথরিটি তার গ্রামের উন্নয়ন করবে, সে আজকে আমাদের আপনার পুরো টাকাগুলো আজকে আত্মসাৎ করে কোটি কোটি টাকা আজকে আমাদের এই বিগত দিনের যে তৃণমূল, আমি আবার বলে দিচ্ছি, আই ডোন্ট বদার ফর দিস বিকজ আই এম রেডি টু ফিল দ্য এনি কনসিকুয়েন্সেস। আমি সত্য কথা বলছি, বিগত দিনের যে সরকার, তৃণমূল সরকার, এই সরকারের যে ক্যামাক স্ট্রিটে যে একটা নেক্সাস চলছিল, আনহোলি অ্যালায়েন্স চলছিল, সেই অ্যালায়েন্সে কারা চলেছিল? এক সংখ্যক আনস্কপুলাস পুলিশ অফিসার, বিবেকহীন পলিটিক্যাল লিডার্স আর কিছু ক্রিমিনাল, একটা সুন্দর মেলবন্ধন হয়ে এই সমস্ত সর্বনাশগুলো করছিল। অতএব আমার মনে হয় যে আজকে যেটা ধরেছে এটাকে আমাদের পরিভাষায় বলে চান্স উইটনেস বলা হয়। চান্স উইটনেস হঠাৎ পেয়ে গেল। কিন্তু এই যে ছেলেটি যে আজকে চ্যালেঞ্জ করে, সেই ছেলেটিকে কিন্তু ইমিডিয়েট পুরস্কৃত করা দরকার। কারণ এ দিনের বেলাতে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, মদ খাচ্ছে, আপনি আমাকে বলুন তো, ওই যে হোটেলে আজকে মদ খাচ্ছিল তারা জানে না এই ছেলেটা ভিডিও? অবশ্যই জানে। তাকেও আজকে ইন্টারোগেশন করা দরকার। কারণ হারবারিং অফেন্ডার বলে একটা যেটা আছে, খুনিকে যদি বাড়িতে কেউ প্রশ্রয় দেয়, শুনে নিন, হারবারিং অফেন্ডার, খুনিকে, সন্ত্রাসবাদীকে কেউ যদি আজকে শেল্টার দেয়, সে যে অপরাধে অপরাধী, যে শেল্টার দেবে সেও কিন্তু সেই অপরাধী। তাহলে আজকে গত অক্টোবর মাসে যে মানুষটা খুন করেছে, সে আজকে এতদিন ধরে আজকে ঘুরে বেড়াচ্ছে উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন। আবার তাকে বলছে যে তুমি জানো আমি কে? হ্যাঁ, একটা বিশ্রী একটা ড্রেস পরে, কালো ড্রেস পরে, আজকে একটা মাথায় হ্যাট পরে আজকে তাকে থ্রেট করছে, জানো তুমি আমাকে কে? পুলিশ কি করেছে আপনি আমাকে বলুন না। পুলিশের ডিউটি হচ্ছে কি প্রিভেনশন এন্ড ডিটেকশন অফ ক্রাইম। আপনি বলুন কে কি করেছে? করেছে যদি কেউ করে থাকে সেই ছেলেটি,
যে ছেলেটি আজকে একজনকে ইনজিওর্ড করে পালাচ্ছিল, স্কুটার নিয়ে ছুটে গিয়ে তাকে ধরে, এবং সে যখন নেমে চিৎকার চেঁচামেচি করে, আপনার সেই যখন থান্ডারি ভয়েস স্টার্ট করে, তখন লোক জমায়েত হলে, এই হচ্ছে সেই মানিক। কোন মানিক? বিগত দিনের সরকারের নয়নের মানিক। আমি আবার বলছি, আমি ক্রিটিসাইজ করছি না, যে সর্বনাশ করে গেছে অ্যাডমিনিস্ট্রেশনে, এই সেই পুলিশ, এই আইপিএস, আচ্ছা এই ডাব্লিউবিসিএস অফিসার, এই পুলিশ ইন্সপেক্টর, এই আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট, এই ভারতীয় ন্যায় সংহিতা আগেও তো ভাই ছিল। তাহলে এখন কি করে সেই পুলিশগুলো কি চাঁদের থেকে এসছে? বিকজ নতুন সরকারের পলিসি, নতুন সরকারের আইডিওলজি, যে আজকে ক্রিমিনালরা যেভাবে রাজত্ব করেছিল উত্তরপ্রদেশের মতো, আজকে পশ্চিমবঙ্গকে শান্তির বাতাবরণ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী যা চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে, থাউজেন্ড থ্যাঙ্কস জানাই। আমরা পুলিশ অফিসার, আমরা এরকম চেয়েছিলাম যে এলাকায় থাকবে হচ্ছে গিয়ে একজন অফিসার ইনচার্জ, এলাকা কন্ট্রোল করবে। এরা কি কন্ট্রোল করছে? টাকা আদায় করছে। আপনি দেখুন ক্যালকাটা পুলিশের শান্তনু সিনহা বিশ্বাস, আপনি ভাবতে পারছেন একজন ডিসি। আমাদের পুলিশে যারা আছে, আপনাদের একটু বলে রাখি, আপনারা এগুলো শুনে রাখুন। আমাদের পুলিশে আছে গিয়ে সার্ভিস কন্ডাক্ট রুল, পিআরবি, কি একজন পুলিশ অফিসার একটা থানাতে 3 বছরের বেশি থাকতে পারে না। এই যে শান্তনু সিনহা বিশ্বাস, কেন বলছি তদন্ত যেহেতু করছে, সে আজকে কালীঘাট থানায় আজকে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এসি, আবার ডিসি করে দিয়েছে। এবং ডিসি করে যে আজকে একটা ইউনিট করেছে, আপনারা দেখে নিন, যে ওয়েলফেয়ার ইউনিট করেছে, সেই ইউনিট লালবাজারে আবার আমাদের দিদেন মুখ্যমন্ত্রী বড় ছবি মুখ দেওয়া রয়েছে। আপনি ভাবতে পারছেন? তাহলে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই আমি কোনো ইনস্ট্রাকশন দিতেও পারবো না, বলতেও পারবো না, কারণ আমার আগেই আমার মনের কাজগুলো উনি করে দিচ্ছেন। তবে এটুকু বলতে পারি, যে সমস্ত কেসগুলো আজকে ল্যাকাডাইসিক্যাল অ্যাটিচিউড, মানে তন্দাচ্ছন্ন করে কেসগুলো শেষ করে দিয়েছে, এবং সোল ডিমান্ডস অলওয়েজ জাস্ট, এই যে স্বর্ণাকর, তার তো আত্মার মৃত্যু হয় না, তার আজকে আত্মার শাস্তি চাচ্ছে। তার জন্য আমি মনে করি যে কেসগুলো আজকে হয়েছে, জনতার দরবার যিনি উনি করেছেন, সেই জনতার দরবারে যে তদন্তগুলো করছে, এই তদন্তে যদি প্রমাণিত হয় যে কোনো পুলিশ অফিসার মার্ডার কেসে বিশেষ করে যে সিডি গুলো লিখছে, আমি আপনাদের বলছি সিডি গুলো যে লিখছে, এবং 164 কাকে দিয়ে করাচ্ছে, আমি আপনাকে বলছি উত্তর দিনাজপুর ভোটের সময় একটা মার্ডার হয়েছে, দুজন মার্ডার হয়েছে, দুজন। সেই যে সাক্ষী, যে আজকে যে অ্যাকিউজ যারা হয়েছিল, সেই সময় আপনি 2023-এ ঘটনাটা আপনাকে বলছি, সেই সময় যে অ্যাকিউজ ছিল তাকে 164 স্টেটমেন্ট করে দিয়েছে। মানে ভাবতে পারছেন কত বড় কনস্পিরেসি। অতএব আমি এই সরকারের কাজে, বর্তমান যে নতুন সরকার, আমি 9 তারিখের পরে যখন মানে মাননীয় প্রধানমন্ত্রী যখন ষষ্ঠাঙ্গে মানুষের কাছে যখন আজকে প্রণাম জানাচ্ছিলেন, তাদের সম্মান জানাতে, বিশ্বাস করুন 10 তারিখে সকালবেলা প্রতিদিন যখন আমি মর্নিং ওয়াকে যাই 5:30টায়, আমি পূব দিকে তাকিয়ে দেখি একটা সূর্য নয়, হাজার হাজার সূর্য আজকে এই আকাশে উদিত হয়ে অন্ধকারাচ্ছন্নকে আল ছড়িয়ে আজকে নতুন একটা আলোয় বাতাবরণে তৈরি করে শান্তির একটা বার্তা দিচ্ছে, হাজার হাজার সূর্য। আর পরের দিনের আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী, আপনি দেখবেন যখন আজকে রামকৃষ্ণ মিশনে যায়, সেখানে আপনি দেখবেন যখন কার্পেট পেতে রেখেছে, আপনারা একটু লক্ষ্য রাখবেন, বা তার আগেও আপনারা দেখবেন যে আজকে বিধানসভায় যখন উনি যাচ্ছেন, লাল কার্পেটে উনি প্রণাম করেন। পাশে যে মাটিটা, কেন? মাটি শব্দের প্রথম ওয়ার্ডটা, অ্যালফাবেটটাই মা। মানুষ শব্দের প্রথম অক্ষর মা। মালাতেও মা, প্রতিমাতে মা, সারেগামাতেও মা। অতএব এই মাটিকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে প্রণাম করেছে, আমি এত খুশি যে সত্যিই তো এই মাটির প্রথম অক্ষর তো মা। অতএব এই মায়েরাই আছে কত নির্যাতিতা দেখুন, ত্রাস সন্ত্রাস ঘটনা, চুরি ছিনতাই, মাতাল, সুপরিকল্পিত ডাকাতি, আজকে বধূ নির্যাতন, নারী নির্যাতন, অসহায় মায়েদের চিৎকার, শিশুদের হাহাকার, এই সরকার, বিগত সরকার করে গেছে। অথচ সব আইন ছিল, সমস্ত আইন ছিল, আইনের ইমপ্লিমেন্টেশনটা ছিল না। তাদের ছিল যে আজকে যারা নাকি আজকে খুন করছে তাদেরকে বাঁচাতে হবে যেভাবেই হোক, নামের উপর ভিত্তি হয়ে কেস হয়েছিল। আর কি হয়েছিল, তাদেরকে বলা ছিল যা খুশি লুট করো, ধর্ষণ করো, যা করো, আমাদের টাকা পাঠাও। শেষ করছি একটা কথা বলে, একই আইন আপনার আমার হলে সোজা লক আপ, আর ওরা যদি করে তাহলে কিন্তু সে লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে। কেন? কোটি কোটি টাকা দিয়ে ওই সুপ্রিম কোর্টে মিস্টার কপিল সিব্বল
অ্যান্ড আদার্সকে দিয়ে আজকে করে কিন্তু আইনটাকে আজকে অন্যরকম করে দিচ্ছে। তার মানে অর্থ থাকলেই অন্যরকম আইন হয়ে যাচ্ছে। আমি আবার বলি, বিগত দিনের সরকারের যে আইডিওলজি ছিল, তাদের আইডিওলজি ছিল কি, স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাঁ সে আচ্ছা, এইদেরকে রাখো আর 80% টাকা ক্যামাস্ট্রিটি পেয়ে যাও। অসংখ্য ধন্যবাদ, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, জনগণকে অসংখ্য ধন্যবাদ। 95% ভোট দিয়ে আজকে বিগত দিনের সরকার যারা আজকে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আজকে আমাদের মূল্যবোধ, আমাদের মৌলিক অধিকারকে আজকে ছিনিয়ে নিয়েছিল, তাদেরকে আজকে আপনারা আটলান্টিক মহাসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছেন।